আপনি কি চিবিয়ে চিবিয়ে মাছের মুড়ো বা মাথা খান? মাছের মুড়ো খেতে ভালোবাসেন? জানেন কি মাছের মুড়োতে কি থাকে? মাছের মুড়োতে নাকি কেউ কেউ বলে থাকেন পোকা থাকে, এবং সেই মাছের মুড়ো খেলে নাকি শরীরে ব্যাপক মারাত্মক ক্ষতি হয়। আপনি কি জানেন মাছের মুড়োতে আসলে কি থাকে? পোকা থাকে কি না? এটা কি সত্যি তথ্য? কোনো দূষিত পদার্থ কি মাছের মুড়োতে থাকে? কোনো নোংরা পদার্থ কি মাছের মুড়োতে আদৌ থাকে? এবং কোন মাছের মুড়ো খাবেন আর কোন মাছের মুড়ো খাবেন না, খেলে কি কি হবে, আজকের ভিডিওতে সেটাই জানাবো। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন হেলথ ফার্স্ট, সঙ্গে আমি স্মৃতি। মাছের মুড়ো, মাছে ভাতে বাঙালির খুব ফেভারিট মাছের মুড়ো, কারণ খুব টেস্টি, অনেকেই খেতে পছন্দ করে। কিন্তু মাছের মুড়োতে কি আছে, কিছু কথা শোনা গেলেও সেটা সত্যি কিনা সেটা অনেকেই জানেন না। আসুন মাছের মুড়োতে কি আছে সেটা জানানোর আগে আপনাদেরকে জানাবো কোন মাছের মুড়ো খাবেন আর কোন মাছের মুড়ো খাবেন না। তার কারণ হলো আপনি হয়তো না জেনেই এমন কোনো মাছের মুড়ো খাচ্ছেন যেটা ঠিক নয়। বন্ধুরা, উত্তরটি হলো বড় মাছের মুড়ো, পাকা চালানি মাছ, যেগুলো 8 দিন 10 দিন 15 দিন বরফে রাখা হয়, স্টোরেজে রাখা হয়, সেই মাছের মুড়ো খাবেন না। যেগুলো দীর্ঘদিন, দিন তো দিন ছাড়িয়ে দিন, মাসের পর মাস মানে বরফে থাকে, সেই মাছের মুড়ো, চালানি বরফের মাছের মুড়ো খাবেন না। তাহলে কি খাবেন? তুলনায় যেগুলো লোকাল মাছ, তুলনায় যেগুলো ছোট মাছ, তুলনায় যেগুলো জ্যান্ত মাছ, ছোট মাছ, জিওল মাছ, সেই মাছের মুড়ো কিন্তু খাওয়া খুব ভালো শরীরের জন্য। এবার আসুন আপনাদেরকে জানিয়ে দিই মাছের মুড়োতে আসলে কি থাকে। ওই যে পোকা, ওই যে নোংরা বিষয়, এগুলো কতটা সত্যি, ভালো করে শুনুন বন্ধুরা। মাছের মুড়োতে আসলে কি কি থাকে শুনলে অবাক হয়ে যাবেন আপনিও। মাছের মুড়োতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন ডি, ক্যালসিয়াম, ফসফরাস, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, প্রচুর পরিমাণে প্রোটিন, সোডিয়াম, পটাশিয়াম, আরো অনেক কিছু। এবার আসুন সেই তথ্যটা আপনাদেরকে দিই যে মাছের মুড়োতে নাকি পোকা থাকে, বিশেষ করে বড় মাছের মুড়োতে। তাহলে শুনুন বন্ধুরা, সত্যিটা হলো, ভয় পাচ্ছেন? সত্যিটা হলো, ভাবছেন এতদিন তো আমি মাছের মুড়ো চিবিয়ে চিবিয়ে খেয়েছি, তাহলে আমাদের সত্যি কি কত পোকা পেটে গেল? না বন্ধুরা, সত্যিটা হলো, নিশ্চিন্ত থাকুন, মাছের মুড়োতে কোনো ইনবিল্ট পোকা থাকে না, কোনো দূষিত পদার্থ থাকে না। হ্যাঁ, মাছের যে কানকো ফুলকো থাকে ভেতরের জিনিস, সেটা তো আমরা সবাই ফেলেই খাই, সেটা নিশ্চয়ই কেউ খাবেন না। সেটা অবশ্যই নোংরা জিনিস, দূষিত পদার্থ থাকে পুকুরে যেহেতু, বা নদীতে সমুদ্রে যেহেতু মাছগুলো থাকে, ওগুলোতে আটকায়, তাই ওই ফুলকো কানকো যেগুলো হয় সেই বিষয়গুলো ফেলে মাথা যেটা, মুড়ো যেটা, সেটা খেতে পারেন। এবার আসুন যেটা বলছি যে পোকা আর কোনো দূষিত পদার্থ তো থাকে না, তাহলে বড় মাছের মুড়ো কেন খেতে বারণ করা হলো? কারণ প্রচুর পরিমাণে ফ্যাট থাকে। হ্যাঁ, যেটা আপনার হাই প্রেশার, আপনার হার্টের রোগ বা আপনার কোলেস্টেরল বাড়িয়ে দিতে পারে কিছু কিছু মাছের ক্ষেত্রে। প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, তাই খাবেন না এমনটা নয়, খাবেন কিন্তু প্রতিদিন নয়, কিছুদিন গ্যাপ দিয়ে দিয়ে খাবেন। আর যাদের কোনো সমস্যা নেই তারা খেতেই পারেন, তবে যাদের হাই প্রেশার, হাই কোলেস্টেরল এবং হাই ডায়াবেটিস আছে, হার্টের অসুখ আছে, তারা কিছুদিন গ্যাপ দিয়ে দিয়ে খান। রেগুলার বা খুব ফ্রিকুয়েন্টলি ঘন ঘন খাবেন না, কারণ কিছু কিছু বড় মাছের মাথায় প্রচুর পরিমাণে ফ্যাট থাকে। পোকা, দূষিত পদার্থ, এই সেই যা যা শুনেছেন সব বাজে কথা, তেমন কিছু মাছের মুড়োতে থাকে না। বরং মাছের মুড়ো খেলে কত যে উপকার, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। শুনুন শুধু। এবার আসুন আপনাদেরকে জানাই উপকারগুলো।
মাছের মুড়ো খেলে হার্টের সমস্যা কমে বা হার্ট ভালো থাকে। ছোট মাছের মুড়ো, বড় নয়। অবশ্যই চোখের জ্যোতি ভালো হয়। যাদের বয়সজনিত কারণে চোখের সমস্যা, যাদের রেটিনার সমস্যা, যাদের দৃষ্টিশক্তির সমস্যা, তারা ছোট মাছের মুড়ো খান, চোখের জ্যোতি বাড়বে, রেটিনার সমস্যা কমবে। হাড় ক্ষয় রোধ করে, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, হাড় ক্ষয় রোধ করে মাছের মুড়ো। এবং গাঁটে গাঁটে যাদের ব্যথা, যাদের আর্থারাইটিস, হাড় মজবুত করে, হাড় ক্ষয় রোধ করে এই মাছের মুড়ো। অর্থাৎ হাড়ের যাবতীয় সমস্যার ওষুধ কিন্তু হতে পারে এই মাছের মুড়ো। ডায়াবেটিস কমায় মাছের মুড়ো। দাঁত যাদের নড়বড়ে হয়ে গেছে গোড়া থেকে, দাঁত মজবুত করে মাছের মুড়ো। মাছের মুড়ো চিবিয়ে চিবিয়ে খেলে, এটা অনেক চিকিৎসকই বলেন, স্মৃতিশক্তি ভালো থাকে, ব্রেন ডেভেলপ হয়, মস্তিষ্ক সক্রিয় হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ইমিউনিটি স্ট্রং হয়, প্রদাহ বা ব্যথা যন্ত্রণা এগুলো কমায় মাছের মুড়ো, কোষ্ঠকাঠিন্য দূর হয় মাছের মুড়ো খেলে, এবং মানসিক চাপ কমায় মাছের মুড়ো, পেশি মজবুত করে মাছের মুড়ো। তাহলে দেখলেন তো বন্ধুরা, মাছের মুড়োর কত উপকার। এতদিন তো না জেনেই খাচ্ছিলেন, অনেকে আবার ঘেন্না পেয়েও খাচ্ছিলেন না যে মাছের মুড়োতে পোকা থাকে, মাছের মুড়োতে অবশ্যই নোংরা কিছু থাকে। না, পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবেন, কানকো ফুলকো এগুলো সমস্ত ফেলে। আর হ্যাঁ, ছোট মাছের মুড়ো খাবেন, লোকাল মাছের মুড়ো খাবেন। কারণ বড় মাছের মুড়োতে তো একদিকে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, যাদের বিভিন্ন সমস্যা, ফ্যাট এড়িয়ে চলা ভালো, তাই সেটা খাওয়া ভালো নয়। আর অন্যদিকে বড় মাছ, চালানি মাছ দীর্ঘদিন বরফে থাকে, 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস। ফলে তখন যদি বরফের পর্যাপ্ত না থাকে ঠান্ডাটা, তখন কিন্তু পচন ধরতে পারে মাথায় বা মুড়োতে, তখন হয়তো পোকা হতে পারে। তাই বড় মাছের মুড়ো, চালানি মাছের মুড়ো, বরফে রাখা মাছের মুড়ো, যেটা দীর্ঘদিন বরফে প্রিজারভেটিভ করে রাখা হয়েছে, সেগুলো খাওয়া কিন্তু রিস্কি। সেটার কারণটা এক্সটার্নাল আপনাদেরকে বলে দিলাম, এবং এই ফ্যাট থাকার কারণে। তো বন্ধুরা, নিশ্চিন্তে মাছের মুড়ো খান, ছোট মাছের মুড়ো খান। আর বড় মাছ যারা খাবেন, তারা একটু দেখে বুঝে, নিজের শরীরের অবস্থা বুঝে খাবেন, চিকিৎসকের পরামর্শে খাবেন। তাহলে দেখলেন তো এতদিন কত ভুল ধারণায় আপনি বাঁচছিলেন। মাছের মুড়োতে অনেক উপকার। দেখতে থাকুন হেলথ ফার্স্ট। কোন ধরনের ভিডিও দেখতে চাইছেন কমেন্ট করুন। বন্ধুরা কমেন্ট করছেন, যে সমস্ত কমেন্টগুলো আমরা বেশি পাচ্ছি যে সমস্ত রোগের ক্ষেত্রে, সেগুলো নিয়েই কিন্তু হেলথ ফার্স্ট ভিডিও করছে, রিসার্চ করছে, স্টাডি করছে, আপনাদের সামনে তুলে ধরছে। তাই আপনাদের যদি এমন কোনো টপিক ইস্যু থাকে, প্লিজ 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 বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, দেখতে থাকুন হেলথ ফার্স্ট, কারণ স্বাস্থ্য সবার আগে।